তোর বাবা যৌতুকের সময় আমাকে 1 টাকাও দেয়নি। যা তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে যা, বেরো। আমি তো বলেছিলাম আমার বাবা যৌতুকের সময় তোমাকে 1 টাকা দিতে পারবে না। তুমি আমাকে কত রকম ভাবে নির্যাতন করবে। দিতে পারো না বললে আমি শুনবো না। এক্ষুনি গিয়ে নিয়ে যা, নাহলে দেখ আমি কি করি। মা রুম্পা, মা রুম্পা, জামাই কি তোকে মারধর করে? তুই ভালো আছিস তো মা? ভালো ভালো তোমাকে থাকতেই হবে। তুমি যে এত বড় লোক ঘর দেখে আমাকে বিয়ে দিয়েছো। না মা রুম্পা, তুই সত্যি করে বল, তোর কি এখানে কোনো সমস্যা হচ্ছে? প্রবলেম তো হচ্ছেই বাবা। বিয়ের সময় বলেছিল কোনো যৌতুক লাগবে না, তোমাকে ঘরে রানী করে রাখবো। কিন্তু বিয়ের পর যতই দিন যাচ্ছে ততই অত্যাচার বাড়ছে। কথায় কথায় গায়ে হাত তুলছে, বলছে যা তোর বাপের কাছ থেকে গিয়ে যৌতুকটা গিয়ে নিয়ে আস। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। আমি তখন ভেবেছিলাম তোর পছন্দের ছেলের সাথে তোকে বিয়ে দিলে তুই সুখী থাকবি, তাই আমি আমার পছন্দের ছেলের সাথে তোকে বিয়ে দিয়েছি মা। কিন্তু আমি বড্ড ভুল করেছি মা, তুই একটু দাঁড়া মা। এই যে আমার দলিলটা, আর এতে 50,000 টাকা আছে। তোমার মেয়েটাকে সুখী রেখো।